দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিলেট বোর্ডে আসা একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো, অর্থাৎ অধ্যায় 8 থেকে। যারা নবম দশম শ্রেণীতে আছে এবং যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলো এক নজরে আমরা আমাদের প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্ন সিলেট বোর্ড 2022, একটা কিউআর কোড দেখতে পাচ্ছ। এই কিউআর কোডটা দিয়ে আমরা বোঝাচ্ছি, আসলে এই কিউআর কোডটা হচ্ছে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই কিউআর কোড, দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা যদি তুমি স্ক্যান করো তাহলে আমাদের এই ক্লাসটি তুমি কিন্তু করতে পারবে। তাহলে এই কিউআর কোডটির জন্য তোমাকে কি করতে হবে, আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটি প্রশ্নের সাথে প্রত্যেকটি টপিক, প্রত্যেকটি বিষয়, পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন, পাঠ্য বইয়ের কাজ, সকল প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া থাকবে। তুমি স্ক্যান করা মাত্রই এই ক্লাসটি করতে পারবে। তোমার প্রয়োজনীয় যে ক্লাসটি তুমি যে করতে চাও, দ্রুত সময়ের মধ্যে ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় যে ক্লাসটি তুমি করে নাও। আর কথা বলবো না, আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেব। দেখো, আমাদের এটা একটা সম্পাদ্য 8.5-এর আর কি। তো এখানে এবিসি এর, দেখো এবিসি একটা ত্রিভুজ যার এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে তোমার 3.5 সেন্টিমিটার, বি হচ্ছে 4 সেন্টিমিটার, আর সি হলো 4.6 সেন্টিমিটার, এবং কোন ওয়াই ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই হচ্ছে আমার উদ্দীপক। এবং আমরা তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো, বলা হয়েছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে কি করবা তুমি, পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ আঁকতে বলছে। কোন বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ ওয়াই এর সমান হয়। কোন ওয়াই মানে 30 ডিগ্রি এর সমান। ওয়াই আমরা একটু দেখে নেব যে আমাদের ওয়াই কোণটা আসলে কত ডিগ্রি ছিল। কোন ওয়াই সমান 60 ডিগ্রি, তার মানে এমন দুইটা স্পর্শক আঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত কোণ হবে 60 ডিগ্রি। ওকে। আর হচ্ছে থার্ড কোশ্চেনে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত আঁকো। কি আঁকতে হবে, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত আঁকো। তো প্রথমে আমরা এক কাজ করি, আমরা আমরা কি আঁকবো প্রথমে বলো তো। আমাদের কোশ্চেনে কি বলেছে যে এক পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ আঁকো। ওকে, আমরা 30 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করি। ধরো যে কোনো একটা স্ট্রেট লাইন নিলা তুমি, এই যে। এখন এইখানে তুমি কোণের নিয়মে যদি একটা কোণ আঁকো, এই ধরো এঁকে ফেলাম। এবার এখানে ধরে এটাকে কাটো। এই কোণটা হচ্ছে কত ডিগ্রি বলো তো, এই যে কোণের নিয়মে কোণ আঁকলেই 60 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমি এখানে যদি একটু স্ট্রেট লাইন টেনে দিই, এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আমি যদি আরেকটু বেশি নিই, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, একই রকমভাবে আর একটা বৃত্তচাপ আঁকলাম। তো বৃত্তচাপ দুইটি যেখানে ছেদ করলো সেখান থেকে যদি আমি সরলরেখাটা টেনে দিই, তাহলে দেখো এই যে কোণটা আমরা পাচ্ছি, কোণ এ ও বি, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে 30 ডিগ্রি কোণ আঁকতে হয়। প্রথমে তুমি কোণের নিয়ম অনুযায়ী একটা কোণ আঁকবা, সেই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি। সেই 60 ডিগ্রি আমরা যদি 2 ভাগ করে দিই তাহলে 30 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি কোণ এ ও বি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেল। ওকে, এটাকে শুধু অঙ্কনের চিহ্ন, আমাদের অঙ্কনের বিবরণ দিতে বলেনি, তো বিবরণ আমাদের লাগবে না। এইবার বলা হয়েছে কি যে কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এই যে আমাদের চিত্রটা দেখতে পাচ্ছ, আমরা এখান থেকে একটু বুঝাই, আমি তোমাদেরকে একেও দেখাবো, এখান থেকে একটু বুঝাইলাম। দেখো, বলা হয়েছে কি প্রশ্নে যে কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ যেন 60 ডিগ্রি হয়। তাহলে এই হচ্ছে বৃত্ত, এই মনে করো এইটা বৃত্তের ব্যাসার্ধ। আমরা এই যে 60 ডিগ্রি, একটু খেয়াল করো, দুইটি স্পর্শকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলা হয়েছে, 60 ডিগ্রি। আমরা জানি স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধের উপর লম্ব হয়, যে বিন্দুতে স্পর্শক আঁকা হয় সেটার উপরে ব্যাসার্ধটা লম্ব হয়। তাহলে এইখানে যদি আমরা একটা মনে করো এই কোণটা, এখানে এই বিন্দুতে লম্ব আর বি বিন্দুতে লম্ব, দুইটা স্পর্শক লম্ব, মানে 90 90 180 ডিগ্রি হবে। আর যদি আমরা এখানে একটা চতুর্ভুজ কল্পনা করি, তাহলে সেই চতুর্ভুজটার 3-4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। কত ডিগ্রি, 360 ডিগ্রি। ওকে, তাহলে এইটা 90 90 যদি 180 হয়, তাহলে 360 থেকে তুমি 180কে মাইনাস করে দাও, সমান সমান 180 ডিগ্রি থাকবে। তাহলে এই যে কেন্দ্রে কোণটা আর এই স্পর্শকের মধ্যবর্তী কোণটা হবে 180। তাহলে তোমাকে কি বলেছে যে এই কোণটা হবে 60, তাহলে 60 ডিগ্রিকে বাদ দাও 180 থেকে, 180কে 60কে বাদ দাও, দিলাম। তাহলে কত পাচ্ছি, 120 ডিগ্রি। এখানে কোণটা 120 ডিগ্রি রাখতে হবে। আশা করি বুঝতে পারছো।
যদি এখানে আমাকে বলতো যে মধ্যবর্তী কোণ 50 ডিগ্রি, তাহলে 180 থেকে তুমি 50কে মাইনাস করো সমান 130 ডিগ্রি। মানে এখানে যা বলবে সেটা 180 থেকে মাইনাস করে এটা কেন্দ্রে সেই কোণটা তুমি এঁকে নিবা। তো কেন্দ্রে সেই কোণটা আমরা যদি এঁকে নিই, মনে করো যে এ ও বি, কোণ এ ও বি, এই যে কোণ এ ও বি বা হ্যাঁ এ ও বি সমান কত ডিগ্রি আঁকলাম, এই যে কম্পাসের সাহায্যে নিয়ে 60 ডিগ্রি 60 ডিগ্রি 120 ডিগ্রি এঁকে ফেলছি। ওকে, 120 ডিগ্রি কোণ এটা। এখন 120 ডিগ্রি কোণ হলো, এবার যে বিন্দু থেকে ছেদ করলো এ আর বি, এইখানে তুমি 90 ডিগ্রি কোণ আঁকো। এই যে 90 ডিগ্রি কোণ দেখতে পাচ্ছ, দেওয়া একে আমি একটু ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি। আবার এখান থেকে একটা বৃত্তচাপ নাও, সেই বৃত্তচাপকে এভাবে এভাবে কাটো, কাটার পরে এখান থেকে টান দাও, এটাও 90 ডিগ্রি। দেখো 90 90 180 আর এটা 120, তাহলে এটা 60 ডিগ্রি হলো। এই দেখো স্পর্শক এসি এবং স্পর্শক বিসি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এটা হয়ে গেল। তুমি বর্ণনা তোমার নিজের মতো করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। এখন আমি যদি তোমাদের একটু এঁকে দেখাই এই চিত্রটা, ধরো আমার একটা বৃত্ত দেওয়া থাকবে, বৃত্তটা এই যে মনে করো যে একটা বৃত্ত, এই বৃত্তে আমাকে দুইটা স্পর্শক আঁকতে হবে যাদের মধ্যবর্তী কোণ কি 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে এইটা মনে করো বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রের উপরে তুমি একটা সরলরেখা টেনে দাও। আমি যদি চিত্রটাকে এই দিকে আঁকি আমার মনে হয় একটু ভালো লাগবে। এই দেখো, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরো এখানে। তাহলে আমার কাজ হচ্ছে এইখানটাতে আমি কোণ আঁকবো 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণ আঁকার জন্য কম্পাস ব্যবহার করতে পারো। কম্পাস, আর যদি সংখ্যাটা ফ্র্যাকশন হয় 145 বা 55, যদি আমাকে এরকম কোনো কেস দেয়, তুমি চাঁদার সাহায্যে সেই কোণটি এঁকে নিতে পারবে। তো আমার যদি 120 ডিগ্রি লাগবে এখানে, তো এটাকে আমি তোমার হচ্ছে কম্পাস ব্যবহার করে এটাকে আমি ড্রয়িং করতে পারবো। তো এইখানে আমরা 120 ডিগ্রি কোণ আঁকতে চাচ্ছি। কোণের নিয়মে দুইবার কাটলেই 120 ডিগ্রি হয়। এইভাবে নাও, ওই মাপটাকে ঠিক রাখো, ওই মাপটাকে ঠিক রেখে হ্যাঁ একবার কাটো, ওই মাপ একই থাকবে, চেঞ্জ করবা না। এই হলো 60 ডিগ্রি, আর একবার কাটো, এই হলো 60 আর 60 120 ডিগ্রি হলো। এবার তুমি এখান থেকে এভাবে টেনে দাও, এই কোণটা হয়ে গেল 120 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 120 ডিগ্রি। তারপরে কি করব বলো তো? এখান থেকে আমরা এই একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার জন্য, লম্ব তো জানোই সিস্টেম, লম্ব কীভাবে আঁকতে হয়। 90 ডিগ্রি কোণ আঁকবো এখানে। এই যে আমরা এখান থেকে 90 ডিগ্রি মনে করো এখানে এঁকে ফেলছি কম্পাস ব্যবহার করে। হ্যাঁ, তো একই রকমভাবে আমরা এই যে 90 ডিগ্রি, এই দিকটাকে থেকেও আমরা একটা 90 ডিগ্রি কোণ এঁকে দুইটা 90 ডিগ্রি যেখানে মিলবে সেটাই মূলত আমাদের। এই সাইডটা আমি একটু ফ্রি হ্যান্ডে দেখালাম, কারণ কম্পাস দিয়ে, এই ইলেকট্রিক কম্পাস বা আমাদের প্রযুক্তির যে কম্পাস, এটা ব্যবহার করলে একটু এদিক সেদিক হয়ে যায়। তো আমি এই জন্য ফ্রি হ্যান্ডে তোমাদেরকে দেখাই দিলাম। ওকে, এই যে এখানে এখন আমরা জাস্ট মাপটা তুমি হচ্ছে কম্পাস দিয়ে এভাবে মেপে দিবা। হ্যাঁ, এভাবে এখানে 90 ডিগ্রি কোণ এঁকে দিবা। ওকে, তো আমরা এই যে এভাবে দেখো, এই কোণটা ছিল 90 ডিগ্রি, আবার এই কোণটা হবে 90 ডিগ্রি, যেহেতু স্পর্শবিন্দু, তাহলে এটা 120। তাহলে মনে করো এখানে এ আর এখানে বি দিলাম, এখানে ও দিলাম, আর এখানে কি দেবো? পি। তাহলে পি এ আর পিবি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি হয়ে গেল বলো তো? এর মধ্যবর্তী কোণ হয়ে গেল 60 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের কোশ্চেন আসলে কি বলা হয়েছিল বলো তো? যে বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হবে। এখন যদি 60 ডিগ্রি না হয়ে এখানে অন্য কোনো ভ্যালু থাকতো বা অন্য কোনো মান থাকতো, ধরো এখানে বলা হয়েছে 50 ডিগ্রি, তাহলে খেয়াল করে দেখো এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়। আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই যেহেতু এ আর বি বিন্দুতে দুইটি স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, এই কোণগুলোর মান হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে 90 আর 90 কত হয়ে যায়? 180। তাহলে বাকি দুইটা কোণের যোগফল হবে 180। এর মধ্যে একটা কোণ তোমাকে যা বলবে, ধরো 30 ডিগ্রি বলতে পারে, তাহলে তুমি কি করবা? 180 থেকে 30কে মাইনাস করে দিবা, তাহলে থাকবে কত? 150। সেক্ষেত্রে তোমাকে এখানে 150 ডিগ্রি কোণ আঁকতে হবে। কি আঁকতে হবে বলো তো? 150 ডিগ্রি। মানে তোমাকে যা চাইবে তুমি এখানে 180 থেকে বিয়োগ করে সেই কোণটাকে এখানে অঙ্কন করবা। যেহেতু আমাকে এখানে 160 ডিগ্রি বলেছিল, তো আমি 120 ডিগ্রির জন্য কি করছি? কোণের নিয়মে দুইবার কাটলে 120 ডিগ্রি হয়। আর যদি একটা ফ্র্যাকশন নাম্বার হয়, মনে করো যেখানে 55 ডিগ্রি কোণ আঁকতে বলছে, সেক্ষেত্রে 55 180 থেকে বাদ দাও, সেক্ষেত্রে তুমি পাবো হচ্ছে এখানে 125 ডিগ্রি। তখন এই কোণটাকে তুমি চাঁদার সাহায্যে আঁকতে পারবে। চাঁদার সাহায্যে এঁকে এই কোণটাকে আঁকবা, তারপরে আমার মতো করে লম্ব এঁকে জাস্ট মিলাই দিলেই তোমার চিত্রটা হয়ে যাবে। আর এই চিত্রের বিবরণটা তুমি তোমার নিজের মতো করে দিতে পারবা। ওকে, তো এটা ছিল আমাদের 8 অধ্যায়ের উপপদের মধ্যে সম্পদের কোশ্চেন। আর একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, পরের কোশ্চেনটা, যে একটা ত্রিভুজের আমরা আঁকবো হচ্ছে পরিবৃত্ত। তো ত্রিভুজের
তিনটা বাহুর মান দেওয়া আছে, একটা হচ্ছে 4.5 সেন্টিমিটার, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। তো এই ত্রিভুজ আঁকার জন্য আমরা কী করবো বলো তো? প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম, নেয়ার পরে এই যে এ বাহুটাকে এখান থেকে ঘেঁচাং করে কেটে ফেলবা। কাটার পরে এই বি আর সি এই দুইটার ব্যাসার্ধ নিবা। বিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিলাম, আর এই সিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পরে এই দুইটাকে আমরা জাস্ট যোগ করে দিলাম, তাহলে ত্রিভুজ হয়ে গেল। এখন করতে হবে কি? ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে গেলে আমাদের যে কোনো দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব, যে কোনো দুইটা বাহু তোমার ইচ্ছা মতো। তো মনে করো যে আমরা এখানে এই এ বি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে চাচ্ছি। এ বি বাহুটাকে কি করতে যাচ্ছি? এটাকে সমদ্বিখণ্ডিত করতে যাচ্ছি। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কম্পাস দিয়ে যদি এইভাবে তুমি এঁকে দাও আর এরকম করে টান দাও, তাহলে এই বিন্দুতে এই যে বাহুটা এ বি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল এবং এই প্রত্যেক সমকোণে সমদ্বিখণ্ডিত হয়ে গেল, অর্থাৎ আমরা লম্ব দ্বিখণ্ডক করলাম এই বাহুটার। একই রকমভাবে আমরা যদি বিসি অথবা এসি যে কোনোটা নিতে পারো, আমি মনে করি এসিকে ভাগ করতে চাচ্ছি, তাহলে এসি এর পুরো বাহুটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকম দুইটা করে বৃত্তচাপ আঁকো, তারপর টেনে দাও। দেখো আগের যে রেখাটা ইএইচ এবং হচ্ছে ইএফ এবং জিএইচ পরস্পর মিলিত হলো কোথায়? ও বিন্দুতে। এবার আমার বৃত্তের ও একে যোগ করতে পারো, এটা ব্যাসার্ধ হতে পারে, তুমি ও বিকে ব্যাসার্ধ নিতে পারো অথবা ও সিকে ব্যাসার্ধ নিতে পারো, যে কোনোটা ইচ্ছা। ও এ, ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত এঁকে দেই, তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্তটা ও কেন্দ্র বিশিষ্ট যে এবিসি বৃত্ত, এই বৃত্তই হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। খুবই সিম্পল জিনিস, এত টেনশন নেওয়ার কিছু নাই। আমাদের টার্গেট কি? প্রথমে ত্রিভুজটাকে আঁকলাম এই ডেটা দিয়ে, এটা তোমরা অবশ্যই আঁকতে পারবা, এটা খুবই সহজ জিনিস। তো ত্রিভুজটা আঁকার পরে আমরা ত্রিভুজ যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব। সেই সমদ্বিখণ্ডিত রশ্মিদ্বয় যেখানে মিলিত হবে সেই মিলিত পয়েন্ট থেকে তুমি হচ্ছে ভার্টিক্সগুলো বা এখানকার যে তোমার হচ্ছে শীর্ষবিন্দুগুলো থাকবে, সেই কেন্দ্র থেকে তুমি যে কোনো একটা শীর্ষবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকো, তাহলে সেই বৃত্তটি হবে উদ্দিষ্ট পরিবৃত্ত। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।